আসসালামু আলাইকুম, কি অবস্থা? আমরা আজকে নগদান বইয়ে পরবর্তী টপিক নগদ প্রাপ্তি প্রদান জাবেদা নিয়ে একটু কথা বলবো। অনেকের এই টপিকটাতে সমস্যা আছে। এই নগদ প্রাপ্তি প্রদান জাবেদা খুব মজার একটা টপিক, বিশেষ জাবেদা 9-10 থেকে আপনারা পড়ে আসতেছেন, তাই না? তো এটার জন্য কিছু জিনিস জানতে হবে, ঠিক আছে? তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে কন্ট্রা দাখিলা বা বিপরীত দাখিলা। যদিও বা নগদান প্রাপ্তি প্রদান জাবেদা কিন্তু কন্ট্রা দাখিলা বিপরীত দাখিলা আসে না। যেহেতু আসে না তাই চিনে রাখতে হবে, নাহলে তো ভুল করবেন, ঠিক আছে? আসেন, কন্ট্রা দাখিলা কি জিনিস। ধরেন আমি বিকাশে টাকা ইন করছি, ক্যাশ ইন করছি, অথবা বিকাশ থেকে ক্যাশ আউট করছি। আমার অ্যাকাউন্টে টাকা বাড়ছে, আমার অ্যাকাউন্ট থেকে টাকা কমছে, ঠিক আছে? বিকাশ আমাকে টাকা দেয় না এমন বিজ্ঞাপন করার জন্য, ও এমনি পরিচিত, তাই না? আমরা মানুষকে বলি টাকা পাঠাইতে, নগদ চিনি না, আমরা বিকাশেই পাঠাই, ঠিক আছে? এখন দেখেন, এই যে টাকা বাড়ছে ব্যাংক অ্যাকাউন্টে, নগদ টাকা কমছে, আবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসতেছে, নগদ টাকা বাড়ছে। একই লেনদেনের ফলে আমার নগদ এবং ব্যাংক দুইটাই একসাথে প্রভাবিত হয়েছে। তাহলে যে সকল লেনদেনের ফলে একসাথে নগদ এবং ব্যাংক প্রভাবিত হয়, ওই সকল লেনদেনকে আমরা কন্ট্রা দাখিলা বলতে পারি। তাহলে কন্ট্রা দাখিলা দুই পিস, কয় পিস? দুই পিস। এটা নগদান বইয়ে কিন্তু দুই পাশে আসে, কয় পাশে আসে? দুই পাশে আসে। আর নগদ প্রাপ্তি প্রদান জাবেদা কোথাও আসবে না। কেন আসবে না? কারণ নগদ প্রাপ্তিও হচ্ছে না, প্রদানও হচ্ছে না, আমার টাকা আমার কাছেই থাকতেছে, শুধু ব্যাংক থেকে ক্যাশ হয়েছে, ক্যাশ থেকে ব্যাংক হচ্ছে। বুঝতে পেরেছি কেন আসে না? ওকে, আসে। আমরা নগদান বইয়ে দেখিয়েছি দুই ভাবে কিভাবে আসে। তাহলে যে সকল লেনদেন এই যা যা বলেছে হাবিজাবি এখানে আছে, বিপরীতমুখী প্রভাব বিস্তার করে, তাই কন্ট্রা দাখিলা দুইটা। একটা হচ্ছে ব্যাংকের টাকা জমা দেওয়া, জমা দিলে কি হয় ভাইয়া? ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট। ব্যাংকের টাকাটা বৃদ্ধি পাইছে। ব্যাংক থেকে টাকা উত্তোলন করেছি, বিকাশ থেকে ক্যাশ আউট করেছি, তাহলে জাবেদা কি হবে? নগদ ডেবিট, ব্যাংক ক্রেডিট, নগদ ডেবিট, ব্যাংক ক্রেডিট। ক্লিয়ার? এই কন্ট্রা দাখিলা আমরা নগদান বইও করিয়েছিলাম, আপনারা আবার নগদ প্রাপ্তি প্রদান জাবেদা একবার দেখিয়ে দিয়েছি। যারা ভুল করেন আশা করি ঠিক করবেন ইনশাআল্লাহ এর পরবর্তীতে। আসুন তাহলে আমরা একটা নগদান বই দেখে ফেলি, নগদ প্রাপ্তি প্রদান জাবেদা। দেখেন, নগদ প্রাপ্তি প্রদান জাবেদা আমি একটু লিখি নাই, আমাদের ওই শীটের থেকে আছে, দেখবেন। আমি একটু বলে নি নগদ প্রাপ্তি প্রদান জাবেদা কি জিনিস। এটা একটা বিশেষ জাবেদা, কথা বলতে। হ্যাঁ, আগে আমরা নগদান বই করতাম 1 গড়া 2 গড়া 3 গড়া নগদান বই। ওই 1 গড়া নগদান বইয়ের পরিবর্তে বর্তমানে আমরা নগদ প্রাপ্তি প্রদান জাবেদা করতেছি, এবং প্রাপ্তি জাবেদার প্রাপ্তিগুলো লিখতেছি, প্রদান জাবেদার প্রদানগুলো লিখতেছি। এখন দুইটা জিনিস এখানে আমরা সবসময় মনে রাখবো, যে দুইটা জিনিস আসে না। একটা হচ্ছে কন্ট্রা দাখিলা আসে না, কন্ট্রা দাখিলা আসবেই না। আরেকটা হচ্ছে কোন প্রারম্ভিক উদ্বৃত্ত আসবে না। কোন ব্যালেন্স বা উদ্বৃত্ত থাকলে, কোন ব্যালেন্স বা ব্যালেন্স বানান ভুল হইতে পারে, ব্যালেন্স বা উদ্বৃত্ত থাকলে সেটাও আসবে না। তাহলে কি আসবে? শুরুতে ব্যালেন্স বা উদ্বৃত্ত আসবে না, কিন্তু মালিক যখন মূলধন নিয়ে ব্যবসা শুরু করবে, মালিক যখন মূলধন নিয়ে ব্যবসা শুরু করবে, সেই জিনিসটা আসবে প্রাপ্তি জাবেদায়, ঠিক আছে? আবার লোন নিলেও প্রাপ্তি জাবেদায় আসবে। আর প্রধান জাবেদায় কোন উত্তোলন কিন্তু কোথায় যাবে? প্রধান দালানে চলে যাবে। তাহলে আসবে না কোনগুলো একটু দেখে নেন। আসেন আমরা ম্যাচটা শুরু করি। এখানে কোনো উদ্বৃত্ত আছে? নাই, ঠিক আছে? থাকলে আনতাম না। নগদে পণ্য ক্রয়, তাহলে কোথায় যাবে স্যার? প্রধান জাবেদায় যাবে, তাই না? আমি এখান থেকে আলাদা করে ফেলি, পণ্য বিক্রয় নগদে, তাহলে প্রাপ্তি জাবেদায় আসবে। ওটা বন্ধ করে দেওয়া তো নয়। এরপরে ব্যাংক হিসাব খোলা হলে দেখেন কন্ট্রা দাখিলা, ব্যাংক হিসাব খুললে কি হবে? ব্যাংকে টাকা বাড়বে, নগদ টাকা কমবে, এটা আসবেই না। আকাশের নিকট হতে 14,500 টাকা পাওয়া গেল, 500 টাকা ব্যাটটা মঞ্জুর হলো। এই টপিকের জন্য বাট্টা আবার খুব গুরুত্বপূর্ণ টপিক। আমরা বাট্টার আলাদা একটা ক্লাস নিয়েছি, উপরে আইকন দিয়ে দিব, দেখে নিবেন আপনারা, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ। এখানে মূলত নগদ বাট্টা আসে, কারবারি বাট্টা আসবে না, ঠিক আছে? তো বাট্টা 515 টাকা পাইছি, পাওয়া গেল। যেহেতু টাকা পাইছি, বাট্টা আমি দিছি, এটা প্রাপ্তি জাবেদায় আসবে। অফিসের জন্য ক্যালকুলেটর কয়, তাহলে এটা প্রধান জাবেদায় আসবে। সিফাতকে এত টাকা পূর্ণ নিষ্পত্তিতে 3800 টাকা প্রদান করেছি, সিফাত টাকাগুলো দিয়ে দিস। 200 টাকা বাট্টা পেয়েছি, তাহলে আমি যেহেতু দিয়েছি প্রধান জাবেদায় আসবে, ঠিক আছে? কমিশন পাওয়া গেল, আমি কমিশন পেয়েছি, প্রাপ্তি জাবেদায় আসবে। ব্যাংক হতে উত্তোলন করেছি, কিছু বলে নাই, তারপরে ব্যবসায়িক প্রয়োজনে, ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন করলে ব্যাংক হতে অবশ্যই প্রধান জাবেদায় আসতো। যেহেতু ব্যবসায়িক প্রয়োজন উত্তোলন করছি, এটা কন্ট্রা দাখিলা। ভাড়া প্রদান করছি, প্রধান জাবেদায় আসবে। নিবার নিকট পাইছি, সেটা প্রাপ্তি জাবেদায় আসবে।
ঠিক আছে, চলেন আমরা যা লিখেছি একবার একটি স্ক্রিনশট নিয়ে নেন, আমরা ম্যাথে ফিরে যাই সরাসরি। প্রাপ্তিতে কেন, কোনটা প্রদানে, আমরা আশা করে বুঝতেছি। সহজ টপিকগুলো আমি অনেক সময় অনলাইনে করে যাই, তো কেউ যদি তাও না বুঝেন আমাকে বলবেন। আসেন, প্রাপ্তি যেগুলো লিখেছি, প্রধান যেগুলো লিখেছি স্ক্রিনশট নিয়ে নিয়েছেন, এবার দেখি আমরা। প্রথমত প্রশ্নটি জানুয়ারির 1 তারিখ ছিল, ফরহাদের ও নগদে বিক্রয়, চেকে বিক্রয় ছিল, খেলবে না, এটা চেকে বিক্রয় ছিল। আরেকটা কথা, চেক দেখে মনে হলো নগদ কলামে, এই নগদ কলামে চেকও আসবে কিন্তু, হ্যাঁ চেকও আসবে, নগদও আসবে, দুটো মিক্স হবে। ওকে, ওকে আসেন, নগদ প্রাপ্তি যাবে, তাহলে বিক্রয় এসেছে। ঘরগুলো আমি একটু বিশ্লেষণ করি, আমি দুঃখিত ঘরগুলোর ছবিটা মনে হয় এখানে অ্যাড করি নাই, আমি আপনাদের যে নমুনা ছকগুলো আছে এখানে একটু দিব, আমি ভুল করছি। আচ্ছা, এখানে আছেও মনে হয় কোথাও, লিখতে হবে। তাহলে নগদ প্রাপ্তি যাবে দেয়, স্যার নগদে পাচ্ছি, কেন পাচ্ছি, সরি নগদ যখন পাচ্ছি কি কারণে পাচ্ছি, বিক্রি করলে টাকা পাই, বিক্রয়ের একটা কলাম ফিক্সড, দেনাদারের একটা কলাম ফিক্সড, এবং অন্যান্য যত কারণ পাই সেটা হচ্ছে অন্যান্যতে লিখবো। তাহলে কোন সম্পত্তি বিক্রি করলে কি বিক্রয় কলামে আসবে, উত্তর হচ্ছে না, আসবে কোথায়, অন্যান্যতে। সম্পত্তি বিক্রি করলে কোথায় আসবে, অন্যান্যতে। তাহলে মূলধন আনলে কোথায় আসবে, অন্যান্যতে। বিক্রয় দেনাদার থেকে পাওয়া ছাড়া যত লেনদেন আছে প্রাপ্তি, সবগুলো কোথায় উঠবে, অন্যান্যতে উঠবে। তাহলে বিক্রয় হয়েছে, ডেবিটে বসেছে, নগদে বসেছে, বিক্রয় বসেছে, আকাশে পড়ে যাচ্ছে, কমিশনটা নগদে বসেছে, ডেবিটে, এদিকে অন্যান্যতে বসেছে। স্যার নরমাল জাবেদার মতো, নগদ ডেবিট, কমিশন ক্রেডিট, আই ক্রেডিট, তাই ক্রেডিট, এখানে জাস্ট কলাম ওয়াইজ, আর কিছু না, নরমাল জাবেদাই, আহামরি ভয়ের কিছু নেই। যারা ভয়ে ধরেন নাই এই টপিকটা যে এটা নতুন কিছু, আমি তো মনে হয় পারবো না, এমনটা না। তারপরে নিপার নিকট থেকে 6,000 টাকা পাইছি, প্রাপ্তি ডেবিট, নিপার জম প্রাপ্য হিসাব, দেনাদার ক্রেডিট, শেষ। এখানে ডেবিট ক্রেডিট লেখা আছে। এবার দেখেন, আমরা যখন টাকা পাই, হ্যাঁ ওকে আকর্ষণ করে ডিসকাউন্টটা দিয়ে, তাহলে আকাশকে আমি 500 টাকা ডিসকাউন্ট দিয়ে 14,500 টাকা পেয়ে গেছি, তাহলে আকাশ থেকে পেতাম কত টাকা, 15,000 টাকা। আকাশে বসেছি 15,000 টাকা, বাট্টায় বসেছে কত, 500 টাকা। বাট্টায় কত বসছে স্যার, 500 টাকা। তাহলে বাট্টাটা আমরা যখন কার থেকে টাকা পাই, বাট্টা যখন দিই, এটা আমার জন্য আসলে ব্যয় হয়, তাই বাট্টাটা এখানে ডেবিট। আর আমি সহজ কথায় বলি এভাবে, নগদ যেদিকে বাট্টা সেদিকে, এখানেও সেম লিখবেন, ঠিক আছে, নগদ যেদিকে বাট্টা সেদিকে। তাহলে প্রাপ্তি যাবে গেল। প্রধান জাবেদে আসি, প্রধান জাবেদে যা যা আসবে আমরা তো লিখেছিলাম, ক্রয়, ক্রয়ে বসবে, আর নগদে বসতেছে। অফিস সাপ্লাইজ, যেহেতু ক্রয়ও না পাওনাদারও না, তাহলে কি কি কারণে আমরা টাকা দিই, ক্রয় করলে দিই, পাওনাদারকে দিই, অন্যান্য যত কারণে আমরা টাকা দিই, উত্তোলন করা, মালিক কর্তৃক আয়কর প্রদান, জীবন বীমা প্রিমিয়াম, সব অন্যান্যতে বসবে। তো সব অফিস সাপ্লাইজ অন্যান্যতে। সিফাতকে যে টাকা দিয়েছি 4,000 টাকা, 200 টাকা ডিসকাউন্ট আমি পাইছি, এটা আমার জন্য অবশ্যই আয়, কিন্তু ওকে 3800 টাকা পরিশোধ করছি, নগদে 3800 টাকা বসবে, 200 টাকা কোথায় বসবে, প্রাপ্তিতে বসবে। এরপরে ভাড়া পরিশোধ করছি, যথারীতি অন্যান্যতে বসবে, নগদে বসবে, সিম্পল। দুই পাশে আসবে ক্রেডিট পাশের টোটাল যোগফল, ডেবিট পাশের টোটাল যোগফল ক্রেডিট পাশের সাথে সমান হবে। এখানে হচ্ছে ডেবিটের যোগফল ক্রেডিটের যোগফলে কি হবে, সমান হবে, একটা অ্যামাউন্ট দুইবার করে দেবে। ক্লিয়ার? আচ্ছা, অনেকে বলে যে স্যার, আচ্ছা এখানে ক্রয় বিক্রয় না দিয়ে একটা দাগ দেয়, দাগ আসলে কেন দেয়, কারণ এখানে ক্রয়ের আছে, বিক্রয়ের আলাদা বিশেষ ঘর বসে, তাই মূলত গান না লিখে ড্যাশ দিয়ে দেয়, লিখলেও অসুবিধা নাই, কোনো ভুল হবে না, ঠিক আছে, সুবিধার জন্য অবশ্যই লিখতে পারেন। ঠিক আছে, আশা করি এই ছোট্ট একটা ভিডিওতে আপনারা নগদ প্রাপ্তি প্রদান জাবেদা সম্পর্কে অনেক ইনফরমেশন পেয়েছেন, বুঝেছেন। তারপরে যদি কারো প্রবলেম থাকে আমাদেরকে বলবেন, আমরা আরো ক্লাস নিব ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।